21টি যে সংসদীয় আসন, এর আগে একবার পেয়েছিল 19টি আওয়ামী লীগ, একবার পেয়েছিল 19টি বিএনপি। তো সেক্ষেত্রে ইসলামী ঐক্যজোট থেকে আপনার আব্বা যখন আপনার আব্বার মনোনীত একজন প্রার্থী ছিলেন গোলাম সরোয়ার হিরু, এবং আমি আপনার ওই আব্বার ওই জনসভার পিছনে ছিলাম, আমি তার পিছনে, আমি তার মনে আছে সেই 91 সালে, সম্ভবত 1991 সালে। তো এরপর থেকে আপনারা কিন্তু বরিশালে 21টি আসলে এখন পর্যন্ত কোনো সিট পাননি। এবারে আসলে শাহেক কি মনে করেন আপনি, যেহেতু এবারে আওয়ামী লীগ মাঠে নেই? আলহামদুলিল্লাহ, এবছর আমরা মনে করি যে রেজাল্ট অকল্পনীয় রেজাল্ট হবে, যা আপনি চিন্তাও করবেন। এর কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হলো মানুষ পরিবর্তন চায়, পুরনো বন্দোবস্তকে পরিবর্তন চায়, এটা হলো প্রথম ফার্স্ট কারণ। বিগত যারা সরকার ছিল তাদের অবস্থা, তারা দেশকে বারবার দুর্নীতির চ্যাম্পিয়ন করেছে এবং তারা দেশকে ভালো চালাতে পারেনি, তাদের উপরে মানুষের ভীতি শ্রদ্ধা আছে, এটা হলো প্রথম কারণ। এই জন্য মানুষ পরিবর্তন চায়, ইসলামকে তারা গ্রহণ করতে চায়। সেই হিসাবে মনে করি এই বছর রেজাল্ট খুব ভালো হবে, নাম্বার 1। নাম্বার 2, আওয়ামী লীগ অংশগ্রহণ করে নেই। যদি আওয়ামী লীগের লিডাররা নেই, কিন্তু তাদের ভোটাররা আছে, ভোটাররা কোথায় ভোট দিবে? এটা হলো মূল প্রশ্ন। তারা এক জায়গায় ভোট দিবে তো, কমপক্ষে তারা প্রথম হয়তো বা বয়কট করার চিন্তা করছিল, কিন্তু যদি নির্বাচন হয়ে যায় তারা বয়কট করবে না তারা। এবং যেখানে হা এবং না ভোট আছে সেখানে কিন্তু তারা ভোট কেন্দ্রে যাবে, তারা যেখানে দেখ না কেন, হা দেখ বা না দেখ, এক জায়গায় তারা চুজ করবে, সেখানে ভোট কেন্দ্রে যাবে। দ্বিতীয়ত, ভোট কেন্দ্রে যাওয়ার পরে তারা কিন্তু তার প্রতিনিধি হিসাবে একজনকে ভোট দিবে, সে ভোটটা কাকে দিবে? এটা হলো মূল প্রশ্ন। দেখেন, তারা জামাতকে ভোট দিবে না, যেহেতু তাদের জন্মই ভিন্ন। একটা হলো স্বাধীনতার পক্ষে বিপক্ষে, কাজে কোনো অবস্থাতে আওয়ামী লীগ জামাতকে ভোট দেবে না। দ্বিতীয়ত থাকে বিএনপিকে ভোট দেবে না, এর জন্য 5ই আগস্টের মতো যত কেস, মামলা, হামলা, যত ধুমকি, যত হয়রানি করছে বিএনপি, যত কেসের বাদী সব হলো বিএনপি। কাজে তার আলটিমেটলি ঘর ছাড়া হয়েছে বিএনপির কারণে, সেখানে বিএনপিকে ভোট দেবে না। বাকি থেকে হাত পাকাকে কেন দিবে? তাদের মোট কথা এতটুকু আস্থা আছে, হাত পাখা এমন একটা সংগঠন যারা জালেম না, জুলুম অত্যাচার করে না, অবিচার করে না। এতটুকু আস্থা আছে, মিথ্যা মামলায় তাদেরকে ঘর ছাড়তে হবে না। এতটুকু আস্থা আছে, তাদের ব্যবসা কেন্দ্রগুলি বন্ধ হবে না। এতটুকু আস্থা আছে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে সুন্দর একটা সমাজ গড়ার মতো চিন্তা ভাবনা ইসলামী আন্দোলন বাংলাদেশে আছে। তার বড় প্রমাণ হলো এই যে বিগত দিনে আমাকে যাকে অ্যাসাল্ট করছে, আমাকে যারা আঘাত করছে, এর মধ্যে একজন হিন্দু ছিল, সে অ্যারেস্ট হয়েছে, জনগণ ধরেছে, আমি কিন্তু তাকে মাফ করে দিয়েছি। আমি বলছি না, হতেই পারে। এইটা কিন্তু মানুষের হৃদয়ঙ্গম হয়েছে এবং এরা মাথায় দাগ কাটছে, হৃদয় তাদের দাগ কাটছে যে এরা হিন্দুর উপর অত্যাচারই যদি হইতো তাহলে তাকে তো বেশি অত্যাচার করতো। এরপরে দেখেন 5ই আগস্টের পরে যতগুলি মন্দির, এই বরিশালের মন্দিরগুলো কারা পাহারা দিছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেহেতু আমি মনে করি বাংলাদেশের যারা বিগত দিনে অন্য জায়গায় ভোট দিত, এখন তারা হয়তো শান্তির জন্য, শুধু নিরাপত্তার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকায় ভোট দেবে। 21টি আসনে আপনার মনে করেন বরিশাল বিভাগের যে 21টি আসনে, সেখানে কি ফলাফল মনে করেন? 21টা আসনে আমি একটা জায়গায় আমরা দেই নেই, আমরা ক্যান্ডিডেট দেই নেই। আশা করি ইনশাআল্লাহ চমৎকার ফলাফল হবে, যে চিন্তাও করতে পারবে না। বিশ্বাস করেন, যেমন আমি ঘুরতেছি, দেখতেছি, আমি তো সব জায়গায়, আমি তো যে অভিজ্ঞতা আছে, বারবারের নির্বাচন অভিজ্ঞতা আমার আছে, আমি যা দেখতেছি, ঘুরতেছি, চমৎকার অবস্থা, যে আমি চিন্তাও করতে পারিনি এত সুন্দর ভালো রেজাল্ট। এবং পাবলিক, এই যেমন আমি যতজনের সাথে এইমাত্র ক্যাম্পেইন করলাম, এইমাত্র এই এক ভাই, এই যে এইমাত্র আমার এক ভাই, এই এক ভাই, ওই যে সেই এইমাত্র বললো যে আমি আপনার মতোই দেখতে দেখে, হুজুর আপনাকে আমি ভোট দেবো। ওই দোকানদার সাহেব বললো আপনাকে ভোট দেবো। ওই যে হিন্দু যারা আছে দেখা করছি, তারা বলছে আমরা ক্যাম্পেইন করার জন্য আসছে, আমরা আপনাকে ভোট দেবো। তা আমি মনে করি পাবলিক বলতেছে যদি ইনশাল্লাহ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হয়, কারচুপি না হয়, ইঞ্জিনিয়ার না হয়, তাহলে ইনশাল্লাহ হাত পাকা অনেক ভোটে বিপুল ভোটে ইনশাল্লাহ বিজয়।